শেষ কর্মদিবস পর্যন্ত আমাকে এবং আমার কলম এবং রাস্তায় আমাকে দারুণ মনোভূতি দিয়েছে। আজকে আপনাদের সামনে সবার সাথে একত্রিত হতে পেরেছি এবং এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি চেষ্টা করতেছি। সম্পূর্ণ অবদান আপনার এই শেষ দৃশ্যটা দেখার জন্য আমি কিছু শুরু করে সবাই তারা আমি চেষ্টা করবো আমার কথাটাকে পজিটিভলি প্রথমেই সবার কাছে বিজয়ের সাথে একটা কথা বলবো আজকে বিজয় সবার সম্মানিত সিপি ইনচার্জ তিনি আসেন আসতেছেন আমার পাবেন মানুষ তাদেরকে আমি অনেক কিছু আমি আমার জীবনে ভালোবাসা আমি ওদের কাছ থেকে পাইছি আমি আজীবন ওদের কাছ থেকে পাই আমি প্রথমে বলবো সব সারাদা মনের আবেগে আমার কাছে হয়তো বা আমার সাথে কষ্ট হয়নি আমি আসতে কষ্ট মনে করি প্রত্যেকটা টিচার উনি ব্যক্তিগত জীবনে কি আছে সেটা আমার বুঝাতে পারছে এই প্রাণ বলে প্রত্যেকটা টিচারের ব্যতিক্রম কি ব্যতিক্রম এই যোগাযোগ সিস্টেম একটা অঙ্ক নিয়ে এই দিনে যেটা নিয়ে 2 মিনিট এই যে আন্তরিকতা ভালোবাসা আসলে কি বলবো এটা মনুষ্যত্বের বা আমাদের শান্তির একটা বড় অস্ত্র আমি মনে করি। এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আমার মনে কোনো টিচার আমাদের শুরু করে স্টাফ কারোর প্রতি আমার কোনো অভিমান সবার প্রতি সবার সর্বশেষ যত কিছু আপনার সব জিনিসগুলি আমার অন্তরে টিকে দেখে আমাকে আমার অনেক কিছু আমি হয়তো বা ওরকম আমাদের কাপড়টা আমরা আমরা আশা করবো এখন তো মানুষ আমাদের কত গুণা নিতে পারে যারা মানুষ তো আমার কথাবার্তা স্বাভাবিক প্রশ্নে আমাদের এটা আল্লাহ তালাই কিন্তু আমাদের সৃষ্টি করে দোষ দিয়ে যাবে দোষ লাগলেও দোষ হওয়ার আগেই কিন্তু আমাদেরকে বৃহৎ বিচার করে একবার অকাল করে যেটা ঠিক করে দিচ্ছে আমাদের তো তা হয়নি আমাদের মানুষ আমাদের সরকার আশ্বাস বা এমন আমাদের বাস্তবকে আমরা কৃষকদের কারণে আমরা বিভিন্ন হয়ে যাবো আর অনেক তারপরে আমরা চেষ্টা করবো মানুষ আর মানুষ মানে জীবন আছে সেজন্য আমরা তো হচ্ছে বাংলা ভাষাতে পড়াই গ্রামটাকেই আমি আমরা ওই জায়গা থেকে আমরা যেভাবে বলে ওখানে মনুষ্যত্বের উপরে আর যদি মানবিক চিন্তার উপরে প্রত্যেকটা ধর্মের কিন্তু ভুলে গেছে এই জন্য আমি বলবো আমার আপনার কোনো অভিমান আমার কোনো প্রসাদ আপনারা আমাদের প্রতিষ্ঠিত দেখবেন আমিও আপনাদের কোনো আপনাদের প্রত্যেকের উপরে 100% আমি খুশি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না ডেভেলপ তাদের মধ্যে কোনো স্কুল আছে কোনো একজন টিচার বিদায় নেওয়ার সময় সামান্য হলে কোনো কষ্ট নিয়ে যাবে কিন্তু আজকে আমি এত সৌভাগ্যবান একজন টিচার যে এখানে যারা উপস্থিত আছেন একজনের ব্যাপারে আমার মনের মধ্যে একটা বোঝা নাই যে আমি আজকে এই কষ্টটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি বলে দিলাম আপনারা অন্তত একটা
আমি ছাত্রছাত্রীর জন্য বলি, একটা মানুষের জীবনে যদি আল্লাহ তাআলা সবচেয়ে দেওয়ার বড় নিয়ামত হলো সুস্থ একটা কারখানা। এটার কোনো একটা ইঞ্জিন যদি উপযুক্ত থাকে, তার কাছে পৃথিবীর কোনো স্বাদই আর সাধ্য না। বাচ্চাদেরকে বলি, তোমার এই যাওয়াটা খারাপ 100 বার দিতে যাও, তোমার না অবশ্য টাকা 10টা দিন দিলে তোমার কিলো রোজ দিলে খেতে পারো না, তোমার না হলে টাকা দিলে কেন দিলে সবচেয়ে মূল্যবান জিনিস কি? ঠিক আছে, তো যাক আল্লাহ তাআলা এই সুস্থ দেওয়া নিয়ে আমাকে আমি আসলে বলতে গেলে অনেক কথা আছে, কিন্তু বলার বুঝায় বলার মতো আমার অবস্থাটাও নেই। আমাদের বলছে ইতিহাসের যে অবস্থাটা, এটা শুধু আমি বুঝি নেই, তৎক্ষণে আমি এই অবস্থাটা না বলছি, এই আবার বলছে আবার আপনারাও যখন আপনাদের একটা সময় আসবে ওই জায়গাটা দাঁড়িয়ে বুঝতে আসলে মানে অবস্থাটা কি আপনারা চেষ্টা করছি যে একটা কথা বলা হবে, তাদের অনুষ্ঠান কিছু বলতেই হবে। আপনার থেকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শক্তি আমার নাই, আমি কিছু কথা বলবো বিষয়টা দেখেন। আমি যখন প্রথম স্কুলে আসি, আমি কিন্তু পড়ে দিয়েছি স্যার, আমার কিন্তু সর্বোচ্চ ক্লাসে ক্লাস 8 পর্যন্ত সামাজিক বিজ্ঞান, বাংলা, বিজ্ঞান, এর আগে কোনো ক্লাস ছিল সব সময় সব আমাদের কিছু কিছু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে, আর আমার এই কথাগুলি বলার কারণ হলো আপনার উদ্দেশ্য যে একটা প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণে স্কুলের কি ক্ষতি হয় সেটা আবার শুনবেন, কিন্তু মনে করছেন এলে আমি কিন্তু ইন্টারভিউ দিয়ে আসি। ওই সময় যে ইন্টারভিউ কেমন ছিল, আমাদের ফারুক স্যার, কৌশিক স্যার, আমাদের মিত্রবাবু, হাফিজ স্যার, তারা ওই সময় ডাইরেক্ট একটা ইন্টারভিউ ফেস করে পাস করেছে। তারা জানে যে তখন ইন্টারভিউ কাকে বলে। আমার সময় যখন টিচার নিচ্ছে তখন ইংরেজি গণিত সব কিছু মিলে প্রায় 90-100 টিচার, যেটা ফারুক স্যার সেনা কল্যাণ ভবনে ভাইবা দিয়ে আসছি। সালাউদ্দিন সাহেব ছিলেন এটা চেয়ারম্যান সেনা কল্যাণ ভবনে ভবনের মনে হয় 4 তলা না 6 তলা এবং ইঞ্জিনিয়ার ডাক্তার একটা ছবি আছে কি হাতে প্রশ্ন করছে না যাচ্ছে। আসলে আমার এটা আমি আমার এই অহংকার বা গুণ প্রকাশ করছি না, এইটা হলো আমি মনে করি আমার বাবা আজকে এই যে আপনারা প্রশংসাগুলি করছেন, এটার একমাত্র কারণ হলো আমার আল্লাহ তাআলা আমাকে দরিদ্র বানিয়েছে। আমার 18 মাস বয়সে আমার বাবা নিয়ে গেছে, ওরা আমাকে তো সেই প্রেক্ষাপটে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে আমার জীবন ফেস করতে গেলে সংগ্রাম করতে হবে এবং এরকম কিছু গুণ বা এক্সপিরিয়েন্স আমার মধ্যে আসবে, নাইলে আমার মধ্যে শুধু স্যার এখানে আসতে পারতাম। এই যে একটা কথা আছে, দারিদ্রতা তুমি এই দারিদ্রতা আজকে আমাকে আপনারা যতগুলো কথা বলছেন এগুলি যদিও অথবা 100% না হইতে পারে, কারণ বক্তৃতা তো বক্তৃতায় খারাপ বিক্রিতা এখানে বলবে না, তার ম্যাক্সিমামগুলি হয়তো আল্লাহ তাআলা ওই সুবিধা আমাকে দিয়েছে। কারণ যেখানে আমার আমার বয়সে বাবা মারা গেছে, বাবা কি জিনিস আমি তো বুঝি না, beginning I have to please survive economically, or help from guardian সব দিক দিয়ে আমাকে এখন এগুলি করতে গিয়ে কি হয়েছে দেখা গেছে ওই সময় তো টিচার পাওয়া যেত করা ছিল, গাইড পাওয়া যায়, নোট পাওয়া গেল, ওগুলি বলো টিচার যেটা নিজে নিজে 10% করে নিজে নিজে করা ছিল। আমার মোটামুটি একটা ট্যালেন্ট ছিল ক্লাস থেকে থাকার, এই ব্যাপারগুলি উপরে পর্যায়ে গেলাম তখন লাইব্রেরিয়ার নিজের পড়াশোনা আমাকে কাবারে করে তুলেছে, বাইগুলো মোটামুটি তখন আমরা বড় হইতেছে। ওই অবস্থা নিজের পড়াশোনা নিজে জোগাড় করতে হতো, সাথে করতে হতো, এগুলি করতে যেয়ে কিন্তু কন্ট্রোল তার পারে। আমি এখনো ক্লাসে বলি যে অ্যাসিস্ট্যান্টকে পরপর কিন্তু মেনটেন করা কন্ট্রোল করতে, তো বড় লোক তাদের কি যদি তুমি বিজনেসে লিখতে ভালো চাকরি করতে তোমাকে ডাইরেক্ট করাইতে, আর না হয় তুমি যা শিখছো সবই বুঝে যাবে। এইগুলি করতে যে আসলে আর আমার পড়াশোনার সাবজেক্ট ছিল আমাদের তো পাস কোর্স ফিজিক্স, কেমিস্ট্রি, এই স্কুলে আসার পর একটু আবার বসে ভালো চোখে দেখেন এত টিচার দিল একটা টিচার কি লাগবে দেখছি ব্যাপারটা তো দুটা কাজ দিয়েছি। একটা হইল আমার দারিদ্রতা, আমার অভাব আমাকে বাধ্য করছে আমার এগুলি করছে, কারণ দ্বিতীয়টা হইল আমি
চেষ্টা করছি ক্লাসে দেওয়ার জন্য। আর ওই যে একটা কথা আমার ব্রেক হয়ে গেছে, 5 এ আমাকে সমাজ ক্লাস দিয়ে রাখছে। এখন সবসময় একটা আশা থাকতাম যে কোন টিচার থাকবে না, ইংলিশ রূপক হোক ধর্ম কাবিসা নেতৃত্বে একটা ক্লাসে দেওয়া দাঁড়ায় টেস্ট করতে যে আসলে আমি কিছু পাই। এটা বড় এটা কি আমার অভিভাবক না, এটা বলার উদ্দেশ্য হলো আমাদেরকে প্রতি ক্লাস দিলে আমরা সেটাকেই আমাদের ক্লান্তি হবে, কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে টেন্ডেন্সি থাকতে হবে যে আমাকে কোনো একটা জায়গার মধ্যে অভিজ্ঞতা ধরতে হবে যে আমি কেমন পাই। আর আমি সবগুলি জায়গার মধ্যে প্রমাণ করতে চাই আমি একজন পারণে বলা টিচার। ভালো জানি ছাত্রছাত্রী আমাদের প্রতি একটা কি এই চেষ্টা করতে আসা। আর আমি যেগুলো বলবো এটা আপনারা একটা কথা বলতে কিন্তু ডিসিপ্লিন এত এটার পরিধি সেটা কিন্তু শেষ করা যায়। এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এই কথার মধ্যে কিন্তু আপনি আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করেন যে স্যারে এই ধরনের কিছু কথা বলতে, যদি ওইটুকু না বললে আপনাকে মনে করতে দিয়ে আপনি টেলিভিশনে ওই টাকা পয়সা ম্যানেজারে কি হয়, জমি দখল করে কি হয়। আমার বাবাও আমার থেকে যা আশা করে তা যদি আমি না করে তার প্রশ্ন দিয়ে তাই বলছিলাম ঘর থেকে মা বলছিল, বাবা বলছিল, বাবার কাছ থেকে আমি যে আদরটা পাওয়ার কথা, আমার বাবা যদি আমার সেই আদরটা না দিলে বাবা কিন্তু আমার ঘর থেকে বলছিল। আমি যখন ক্লাসে ছিলাম আমার একটাই চিন্তা ছিল, আমরা কিন্তু আংশিক কিছু কথা আমাদের নৈতিকতা পাই, আমার কথা টার্গেটটা থাকতে হবে। আমি যে সাবজেক্টটা শুনছি এই সাবজেক্টটা ন্যূনতম যে জিনিসটা আমার দেওয়ার দরকার অনেক সময় কিন্তু বাচ্চারা বলে স্যার আপনি একটা বড় এখন বই দেওয়ার আগে তারপর জন্য আমি অনুরোধ করবো আপনার রক্তের এই যে আমাদের শরীরে যে রক্তটার মধ্যে যেন আমাদের বিশুদ্ধ খাবার প্রয়োজন রক্তটা যদি ইনক্রিজ করে আমরা তাহলে আপনার আমাদের বাচ্চার রক্তের মধ্যে হালাল রক্ত এবং এই বাচ্চাটা কোনো একদিন এই হালাল রক্তের একটা পরিচয় আপনাকে আমার পুরা বয়সটা চিন্তা চেতনা আছে, যদি আমরা এইভাবে চলি আমাদের ভালো ভালো রাখি। আর একটা কথা যেটা আমার একটু খারাপ লাগে, এখানে বাচ্চারা মেয়ে পড়ালেখা করছে, আমার মেয়ে পড়ালেখা করছে, ছেলে পড়ালেখা করছে। আমাদের একটা আপনারা অবাক হবে যে আমাদের টিচারদের বাচ্চারা কখনোই কম মেরিটরি আছে না, তাদের মেন্টাল স্কেল কিন্তু আপনার যদি চান চ্যালেঞ্জ করে আমি দিচ্ছিলাম তাদের স্কেল হবে এইটুকু পাবে। হোয়াট ইজ দ্য রিজন? বিকজ who were teaching here, sometimes they were the first or second girl or boy in any institution. It's quite true. তাহলে কারা আছে এখানে? কোনো একটা প্রতিষ্ঠানের রোল অ্যাক্টিভিটি যদি সর্বোচ্চ পাস হবে, তাহলে একটা প্রতিষ্ঠানের যদি সায়েন্সের বা কোনো একটা ভালো সেকশনের ক্লাস পাস থাকে, এরা কারা? এরা তো শহর, এরা তো গ্রিপ, এদের গ্রেড যত গ্রিপ, এদের থেকে কিন্তু প্রোডাকশনটা আপনি এটা কি আসবে? যেটা কি নর্মাল আসবে না তাদের এই বংশের যে ধারাবাহিকতা সেটা আমার কাছে আসবে না। স্বাভাবিকভাবে এদের ওয়াইফও কিন্তু ম্যাক্সিমাম মেরিটরি আছে, কারণ আমাদের স্যাররা কিন্তু একজন একেবারে নর্মাল অতটুকু বিয়ে করে, ন্যূনতম একটা দুটো বিয়ে করে। তাতে গেলে তাদের দুজনের মিলে যে আমাদের যে সন্তানগুলি আছে সন্তানগুলি কেন মেরিটরি ভদ্র সব দিকে কিন্তু তারা কিন্তু একটু গুণান্বিত। তাইলে আমাদের এই ছেলেমেয়েগুলিকে আপনার ক্লাসের মাধ্যমে পিছন থেকে একটু বেকিংকে এবং গাইড দিতে পারবো। আমি যে প্রশ্নটা বলছি কোনো সময় কিন্তু বিপুল স্যার আমার স্যার আমাদের বাচ্চাদের কমপ্লিট কিন্তু ধরনের হিউম্যান রাইটস বাচ্চাদের আপনারা শুনছেন এখানে অনেকেই পাইছেন আমার বাচ্চা যখন স্কুলে পড়ে বিপুল স্যার আমাদের এগুলো করতেছে, তারপরে ফারুক স্যারের বাচ্চা বেরিয়ে গেছে। এখন আপনারা যারা আছেন আমার কথাটা আপনি না নিয়ে ভালো কিন্তু বেসিক্যালি এখন আমাদের সমাজটা কলুষিত। যদি মনে করেন আমি আমার একটা বাচ্চার পরীক্ষা দিতেছি, সেই রুমটাতে আমি ঢুকলাম, আসলে কিন্তু বাচ্চা কাছেও যায় নাই, কিছু বলিও নাই, শুধু দেখেছি আমার ছেলেটা লেখতেছে হয়তো বাসা অসুবিধা কিন্তু পাশের জন্য একটা কি হইলো, একজন গার্জিয়ান দেখছে অমুক স্যার একটা অমুক রুমে ঢুকছে, অমুকের ছেলের মেয়ের
বাস্তবতাটা কিন্তু চিন্তা চেতনার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আমাদেরকে যেহেতু আল্লাহ তাআলাই আমাদের সন্তানদেরকে মেধা দিয়েছে, বিভিন্ন ধরনের গুলি তাদের মধ্যে ভালো ক্যারেক্টারিস্টিক্স আছে, তাহলে আমরা ওখানে কিন্তু মানুষের সামনে একটা জিনিস বারবার বলি, আমরা তিক্ত হওয়া যাইবে না, সে বিদায় সময় স্টুডেন্টকে ভালোবাসে। আজকে আমার ছাত্রছাত্রীরা কেন, আমার ছাত্রীরা আজকে কেন আমার সাথে কথা বলতে পারে কি আমি কি মনোযোগ দিয়ে দিছি? আপনাদের বলতেন আমার সাবজেক্টের গভীরতা আছে, কিছু চেষ্টা করছি। এখানে অনেক স্যার আছে আমাদেরকে কম জানে, ভালো জানে, সেখানে একটা জিনিস ব্যবহার করতে, সেই জিনিসটা আমার স্টুডেন্টকে আমার সন্তান ভালোবাসা দিতে পারে। যে ভালোবাসা পাবে না সে আপনাকে ভালোবাসবে না, সন্তান হিসেবে। আজকে হয়তো এটা আপনারা সবাই আমাকে এত মানে ফুলের কথা বলে, এটার একটা মানে হওয়ার কারণ একটা আমি বলে সম্মান করি, সে আমার বড় নাকি ছোট সেটা বুঝি। এবং আমি কিন্তু নিয়ম অনুসারে আমি যদি আগে সালাম দিয়ে আপনি একটু সুবিধাটা বেশি করবো, কি ভালো স্যার কথা ঠিক কিনা? আগে সালাম দিলে আমি সুবিধা বেশি করবো। এই জন্য আমি কি মনে করি স্যার আমার বয়স করতে পাওয়ার জন্য কষ্ট করবো না, দেওয়ার চেষ্টা করবো। আমার এখানে তৃতীয় শ্রেণী চতুর্থ এরা আছে, এরাও বলতে পারবে আমি কিন্তু একটা সালাম চেষ্টা করে আগে দিতে, আমি কিন্তু একটা আগে দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে তাকে একটা গুরুত্বতা আসে। আমার একটা সন্ত্রাস আসবে, এবার যেগুলি সন্ত্রাসী করে গেছে এগুলি তো কারো কথা শুনতো না, কিন্তু এগুলির পথে দেখা গেলে সালাম দিতে হবে। এইখানে হয় এটি সিঙ্গারা খাইব না খাইব না না খাইব বিড়াব। এই এক সিঙ্গারা যে কি কাজ করছে এটা কেন বলা? এটা যদি আমার এই পার্সোনাল সাইকোলজি, হাউ টু ম্যানেজ দিস সব বলার আগে আপনাকে বুঝতে পারছেন? সেইগুলো না ওই জল ফুয়ে রাখবো রাস্তা ধরে 14 মাইল ধরে আসসালামু আলাইকুম সারা কিনারে লাগায় বিলাই আর আগে সামনে গাড়ি সালাম দিত আমার হেঁটে যেতে জায়গা বেশি। এবারে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথী আছে, এই জন্য আমরা আমাদের এই ব্যক্তিগত চেষ্টা করবো যেন আমাদের প্রতি ছাত্রছাত্রীদের একটা শ্রদ্ধা বজায়। আমার ফ্যামিলিতে যদি আমার সন্তান আমার ওয়াইফকে যদি আমার প্রতি শ্রদ্ধা বজায় আসে, আমি ইকুয়ালিটি থাকবো স্কুলে একটা জিনিস ব্যবহার কি ব্যবহার টিচিং মেথডটা আর এন্ড অফ দ্য সাবজেক্ট ছাত্র আমি আমার পরিবারে যেটা করি সেটাই ঠিক আছে। ওখানে যদি আমার মেয়েটাকে নামলে থাকতে পারি, আদর করতে পারি, খুব নমনীয় করতে পারি, আমি আমার মেয়ে নামাজ পড়ে না, আমি তাকে দেখে ফার্স্ট করবো বলবো, কিন্তু সফট হইতে পারবো কি মা নামাজ পড়েছে, এই যখন মা নামাজ পড়েছে নরম সুরে বলছি, সে তো খুব দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, না বলে কেমনে বলবে, না বলে তো খুশি মনে মিলা পারে। যখন নেগেটিভ অবস্থা তখন আমি বুঝতে চাই এই বুঝতে এইটা কিন্তু আপনার আমার শুধু কথার একটা ধরনের উপর ডিপেন্ড করে। আপনার এই বাচ্চা বাবা আপনার শিক্ষা কি করবে, এটাকে কিভাবে নেবে, সবাই চেষ্টা করবে। তবে হয়তো বলতে পারে স্যার আমরা এখানে সবাই কেউ সাইকোলজি পাবো না, সাইকোলজি আমাদের এগুলো ট্রাই করতে হবে। আর আমার একটা জিনিস ছিল কি স্যার, একটা অঙ্ক নিয়ে যখন বা একটা ফিজিক্সের কোশ্চেন নিয়ে কখনো কোনো কনফিউশন দেখা দিত, আমি এটা নিয়ে কিন্তু স্টাডি করতাম, গবেষণা করতাম। সব স্যারদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবো আপনার সাবজেক্ট নিয়ে আপনি কীভাবে এটাকে আপনি ইজি করতে পারেন। যেমন আমাদের মিনার আমার কিছু কথা বলেছে, উনি ওই স্টুডেন্টকে পড়াচ্ছে, যেমন উনি হয়তো বা একটা স্টুডেন্টকে দেখছে খাতা বলছে সেজন্য বলছে। আমি কিন্তু ঠিক আমার অঙ্কটা যেভাবে আমি চেষ্টা করি, আমি কোনো গাইড নোট আমিও বলো কিন্তু এই গাইড নোট থেকে এই দুটো পথটা আমি চিনি, চিনার পর পথটাকে ছোট করে ইজি করে কীভাবে উপস্থাপন করতে হবে এটা সবসময় চেষ্টা করি। তো আমরা সবাই চেষ্টা করি। ইংরেজি পেপারও যে আমার বাবা খাতা উঠিয়ে দেখছে, খাতা উঠিয়ে গিয়ে আমার পরীক্ষা দিচ্ছে না, আমার জানি না হয়তো একটা যাই হোক আমাদের সবার কাছ থেকে আমাদের সবার শিক্ষা আছে। সবচেয়ে বড় শিক্ষার জায়গা হলো আমাদের সবচেয়ে বড় শিক্ষার জায়গাটা হলো আমাদের
আমি আমার জীবনে মেট্রিক পরীক্ষার খাতা দেখে স্কুলের খাতা দেখে তখনই দেখছি যে একটা মেথড সো ফাইন দেয় নাই। তখন আমি কিন্তু সাথে সাথে আমার মেথডটাকে কিন্তু বাদ দিয়েছি, ক্লোজ করে দিয়েছি। আমি কিন্তু ওই মেথডটা মিলাতে সুন্দর মোবাইলে রাখি, আর না খাতার মধ্যে যখন মোবাইল চালু হয় না তখন খাতা থেকে রাখি। পরে কিন্তু আমি ওইটাই আমাদের সবারই চেষ্টা করছি। আমার এই ব্যাপারগুলো আপনারা ওই বড় ভাই সবাই বড় ভাই মুরব্বী বলছেন, সেই জায়গা থেকে আসলে আমি বলে গেছি। আর আমরা সবাই ভাই প্রতিষ্ঠানটা আমাদের খুব একটা বেহাল অবস্থা হয়ে গেছে। মানে এই ফারুক স্যারেরা, এই রশিদ স্যারেরা, এই উত্তমবাবু স্যারেরা যখন স্কুলে আসে তখন হয়েছে হয়ে গেছে অন্যরকম স্কুল। কি বিষয় স্কুল অফিসার সব স্যার, শুধু আমি আর ইয়ে স্যার না, দিও স্যার না, প্রত্যেকটা স্যারের মানে একটা পজিটিভ এমন সুন্দর স্যার দিকে একটা ধারণা গেছে যে স্কুল এখন গর্জিয়াস ব্যাপার। বাস্তবে দেখা গেছে যে তখন কিন্তু বোর্ডে স্ট্যান্ড করতো, তারপরে আপনার এই স্কুল গেলে দেখা যেত দেবরা থানা, দেবরা থানা দিনের বাইরে তো যায়নি। এখন তাতে কি মন ভাঙা কিছু আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে হয়তো আমি আগে ওই অবস্থা ফিরে আসবে। আমি এখনো লক্ষ্য করি অনেকের মনে হয় একটু মন কি বিষয় বেতন করে তাই একসময় ঠিক হয়ে যাবে, পাবেন একটু চেষ্টা করি আমরা। কারণ এখন আমি তো মনে করি আমি যদি এই বয়সে আজকে বিদায় দিন যদি আমি ক্লাসে ফ্রম ভাবে আমি এমনি কিন্তু দুর্বল বুঝে দেয় বেকার, কিন্তু এখন থেকে চলে যাবে জাস্ট টু শো দ্যাট আই এম নট বেকার, আই এম স্ট্রং। আমি ছাত্রছাত্রী বুঝাতে চেষ্টা করি, আমি সবাই চেষ্টা করি মনোরঞ্জন প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো থাকি, সবাই যেন আমার থেকে আরো সুন্দর একটা বিদায় নিতে পারে, এবং ওই পর্যন্ত দেখেন আমার থেকে আরো সুস্থ রাখে। ওই তো আমি সবার প্রার্থনা করে আমি আমার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।